এই আধার কাটতে আর দেরি নাই। আমাদের আমেরিকা প্রবাসী ভাইরা আমেরিকান রাজনীতিবিদদের হাসিনার বর্বরতার বিরুদ্ধে এক করতে পারিছে। বাংলাদেশের অব্যাহত মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে 22 জন আমেরিকান সিনেটর আর কংগ্রেসম্যান দুই দল থেকেই, ডেমোক্র্যাট আর রিপাবলিকান, আমেরিকাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আহ্বান জানাইছে। এখন অনেকে কইতে পারেন যে আমেরিকা তো দেখায় মুরগি আর খাওয়ায় ডাইল, আমেরিকা কি করছিল মনে নাই? আমি কইতেছি না আমেরিকা কিছু কইরা দিবে। আমাদের রাজপথের দখল আমাদের হাতে, আমাদের কারোই সাহায্যের দরকার নাই। কিন্তু হাসিনা যেন ওদের সাহায্য না পায়, ওই রাস্তা বন্ধ হয়ে গেল। আমরা হাসিনার জগৎ ছোট কইরা দিলাম। আরো ছাত্ররা সর্বাত্মক অসহযোগ ডাকছে। এই ভিডিওর পর আমি কতক্ষণ বাঁচবো আমি জানি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এই কালেমা পড়ে আমি যাচ্ছি। আমি যদি মরে যাই ভয় নেই, বাংলার প্রতিটি মানুষ যারা বেঁচে আছেন তারাই নেতৃত্ব দিবেন, তারাই চালিয়ে দিবেন। এই কালেমা পড়ে নেওয়ার পর আমার আর ভয় নেই। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি। একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না। এই খুনি সরকারের সাথে আর কোনো আলোচনা না, আর কোনো বসা না, আর কোনো মীমাংসা না, আর কিচ্ছু হবে না। তারা প্রত্যেকবার ক্র্যাকডাউন চালিয়েছে। বাংলাদেশে গণহত্যা চালানোর পরেও আমরা শিক্ষার্থীরা যখন রাজপথে নেমেছিলাম তখন আমরা চুপ করে বসেছিলাম। আমরা কিন্তু রাজপথে খুব শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আবার গুলি চালানো হয়েছে। আমাদের ছয় জন ভাইকে শহীদ করা হয়েছে, এখনো অনেকে আহত। আমরা জানি না তাদের অবস্থাকে। আমরা এই খুনি সরকারের সাথে আর কোনো নেগোসিয়েশনে যাব না, আর কোনো আলোচনায় যাবে না। আলোচনার সকল দরজা বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমার ভাইদের রক্ত যারা ধরাচ্ছে, বারবার করে আমার বোনের রক্ত যারা ধরাচ্ছে, যারা জীবন ধরাচ্ছে, তাদের সাথে আর কোনো আপোষ নাই, তাদের সাথে আর কোনো কথা নাই। এত সুশীলতার আর কোনো জায়গা নাই। এইবার একদম চূড়ান্ত পতনের ডাক দেওয়ার সময় হয়েছে, চূড়ান্ত ঘোষণার ডাক দেওয়ার সময় হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, খুনি হাসিনাকে আমরা স্পষ্ট করে বলেছিলাম, আপনার হাতে যেই রক্তের দাগ লেগে আছে, রক্তের দাগ মুছে নিন, তারপর আমরা আপনার সাথে নেগোসিয়েশনে যাব, আলোচনায় যাব, কথা বলবো। আপনি খুনের হত্যার বিচার করুন। তিনি বিচার করেন নাই। তিনি কি করলেন? তিনি আমাদের শিক্ষার্থীদের উপর আবারও ক্র্যাকডাউন চালাইলেন, আবারও গুলি করলেন। আপনারা দেখতে পাইছেন আজকে উত্তরায় কিভাবে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা ওপেন ফায়ার করতেছে। আজ হবিগঞ্জে আমার ভাই শহীদ হয়েছে, আজ সিলেটে আমার ভাই শহীদ হচ্ছে, আজ খুলনায় আমার ভাই শহীদ হচ্ছে, আজ লক্ষ্মীপুরে আমার ভাই শহীদ হচ্ছে, সারা বাংলাদেশে আমার ভাইরা শহীদ হচ্ছে। এই জিনিস কেন হাসিনা করতেছে? এই জিনিস ওই খুনি হাসিনা, ওই স্বৈরাচারী হাসিনা কেন করতেছে? জবাব দিতে হবে। ও পাগল হয়ে গেছে, একটা মানুষ সাইকোপ্যাথ হয়ে গেছে। একজন সাইকোপ্যাথ কিলারের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশ আর স্বাভাবিক কোনো মানুষের হাতে নাই। এই বাংলাদেশকে সাইকোপ্যাথের হাত থেকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যেই 9 দফা আছে, এই 9 দফার ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না নেওয়া হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি, পরশু দিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। স্কুল চলবে না, কলেজ চলবে না, আদালত চলবে না, আইন চলবে না, ব্যাংক চলবে না, কিচ্ছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অবরোধ, সবকিছুতে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। সবকিছু বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আর কোনো কিছুতেই আমাদের অবকাশ নেই। আমাদের বুকের রক্ত যারা প্রতিদিন ঝরায়, আমরা চুপ থাকার পরেও, আমরা শান্তিপূর্ণ থাকার পরেও নিরস্ত্র মানুষের প্রতি যে গুলি চালায়, গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। গণকে যে হত্যা করে তার গণভবনে থাকার অধিকার নাই। আমার ভাইদের রক্ত প্রতিদিন ঝরানো হচ্ছে। এই রক্তের হিসাব পড়তে 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 পাহাড় সম রক্ত হয়ে গেছে। এই রক্তে তাকেই ডুবে মরতে হবে। তার মানে কোনো ট্যাক্স দিবেন না, অফিসে যাবেন না, অফিস বন্ধ, বিল দেবেন না, পানির দিবেন না, বিদ্যুতের বিল দেবেন না, স্কুল কলেজ বন্ধ রাখবেন, সরকারি কোনো অনুষ্ঠানে যাবেন না, কোনো রেমিটেন্স পাঠাবেন না। আর একটা জিনিস, যেটা প্রয়োজন খুবই আবশ্যিক না সেটা করবেন না। ইকোনমিক অ্যাক্টিভিটিস কমাই দিতে হবে। রেস্টুরেন্টে খাইতে যাবেন না, উপহার কিনবেন না, বিয়ে শাদী বন্ধ রাখবেন, এই সময় জামা কাপড় কেনা বন্ধ রাখবেন, এইসব কিছু বন্ধ রাখবেন মেহরবানি কইরা। তাহলে দেখবেন ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেছে। ইকোনমিক অ্যাক্টিভিটিস কমে গেলে হাসিনার গলায় ফাঁস পড়বে। গতকাল আবার সারা দেশে 4 জন নিহত হয়েছে, তার মধ্যে কিন্তু 2 জন পুলিশ। আচ্ছা পুলিশ ভাইরা একটা ভিডিও দেখেন, দেখবেন। হ্যাঁ, পুলিশ সদস্যের বউ মারা যাওয়ার পরে কি করিচ্ছে, আহাজারি করিচ্ছে, দেখেন। আপনাদের বইরে আহাজারি দেখতে চান? হাসিনার গদি দখলে রাখার জন্য সমান সংখ্যক পুলিশ কিন্তু এখন মারা যাইতেছে। এরপরে আমাদের ছেলেরা আর মারা যাবে না, মারা যাবেন আপনারা।
কাতারে কাতারে মারা যাবেন। ছাত্ররা বলতেছে অস্ত্র নেয়ার কথা, শুনেন। সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? ওদের মাথায় চিন্তা আসছে আপনাদের অস্ত্রই কেড়ে নিবে, কেড়ে নিয়ে আপনাদের জয় বাংলা করে দিবে। কেন করতে পারবে সেই আলাপ পরে করব। তবে এই যে ঠোলাদের, হাসিনার ঠোলার গুলিগুলা সব পুড়ে গেছে, কিনবার পারিচ্ছে না। শুনেন, কথা শুনুন। যেইভাবে আন্দোলন দমানোর চেষ্টা করতেছে, সে একই কাজ করছে ইসরায়েল বাহিনী গাজায়। গাজার মতোই বীরত্ব নিয়ে আমাদের তারুণ্য দাঁড়াইতেছে। ইসরায়েলি বাহিনী যেইভাবে ফিলিস্তিনের তরুণদের কাছে পরাজিত হয়েছে, ঠিক একইভাবে হাসিনার বাহিনী আমাদের তরুণদের হাতে পরাজিত হবে। ইসরায়েল বলে হামাস সিভিলিয়ানদের ঢাল হিসেবে ব্যবহার করছে, বলে না? এই যে দেখেন, এই একই কথা কয় কুমড়ো পাটা, শিক্ষার্থীদের ইমোশনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আপনি ইসরায়েল যা যা বয়ান দেয় ফিলিস্তিনের বিরুদ্ধে, হাসিনার সরকার ঠিক একই কথা বলে। এটা নিয়ে আমরা পরে দেখবনি। দেখেন ওদের অবস্থা কিরকম, কারো কোনো হুঁশ নাই। নিজেরাই বলছে যে সহিংসতা করলে গুলি, দেখা মাত্র গুলি, তাহলেই বলিছে না। আবার কুমড়া পটাশ বলে গুলির অনুমতি ছিল না, র্যাব, বিজিবি আর পুলিশের, যারা করছে বিচার হবে। যারা গুলি করতেছে আমাদের কাছে যাদের ফুটেজ আছে, তাদের আমাদের বিচার করতে হবে না, হাসিনাই বিচার করবে। কার জন্য পাপ করলেন? তাইলে যার জন্য চুরি করলেন সেই বলে চোর। এখন নিজে বাঁচার জন্যও আপনারে বলি দিবে। ওই যে মোহাম্মদ বিন সালমান ওই যে ইয়ে করেছিল না, জামাল খাশোগিরে অর্ডার দিছিল না যে সৌদি এম্বাসির মধ্যে নিয়ে গিয়ে জয় বাংলা করে দেওয়ার জন্য? হ্যাঁ, যারা করেছিল তাদের প্রত্যেককে সালমান ফাঁসি দিছে। আবার ওই খাশোগির পোলারে ডাইকাই না মায় কান্না কান্দিছে। ঠিক একইভাবে হাসিনা যারা গুলি করছে, যারা ছাত্রদের মারছে, তাদেরকে ফাঁসি দিবে। আর শহীদদের পোলাদের আইনা কান্নাকাটি করে নাটক করবে। করতেছ তো, দেখেছেন না? বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস, আমি তো সেই বাবা, মা, ভাই সব হারিয়ে। আজকে ছাত্রলীগ কি করেছে একটু দেখে নি, বুঝে নি। আজকে ছাত্রলীগ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নামছে ঢাকায়। বাসায় বাসায় গিয়া ছাত্রলীগ আক্রমণ করছে, এমনকি ছাত্রীদেরকেও। এই যে ক্যাসিনো মাস্টার সম্রাট, তারে মাঠে নামাইছে। দেখেন কি কয়। আমরা শুধু এইটুকু বলতে চাই, ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকারীরা আগামীকালের মধ্যে তাদের আমরা পরাজিত করে, আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যারা সত্যকারের কর্মী, আগামীকাল সকাল 8টা থেকে আমরা এখানে অবস্থান নেব এবং আপনারা আপনাদের সহযোদ্ধাদের আজকে রাতের ভিতরে সবাই ব্যাপকভাবে আগামীকাল এখানে অবস্থান নেবে। আমাদের সর্বোচ্চ প্রস্তুতি, আমাদের গায়ে যাতে যদি ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে, যদি আওয়ামী লীগের অফিসে হাত দেওয়ার চেষ্টা করে, যদি সচিবালয়ে হাত দেওয়ার চেষ্টা করে, ওই হাত আমরা ভেঙে দেব। শেখ হাসিনার কর্মী হিসাবে প্রত্যেকটি নেতা কর্মী মাঠে থাকবে নির্দেশ দিয়েছে। আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের আপনাদেরকে মাঠে থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফরাসি মিডিয়া ছাত্রলীগ নিয়ে সিরিজ হইতেছে। এখানে আমার একটা ইন্টারভিউ আছে, এইটা সাহেব এইটা মিচিয়ানা দেখান তো, একটা ভিডিও আছে। আপনি খালি ওই যে একটুখানি ক্লিপ দেখাবেন, ওই প্রথমটার। প্রকৃতির বা চেহারা আপনাদের কোনো কিছু ভুলে থাকে। ছাত্রলীগ রে একটা সন্ত্রাসী দল হিসেবে দুনিয়ার পরিচয় করে দেব আমরা। কাজ শুরু হয়ে গেছে, এইগুলা পালানোর রাস্তা পাবে না। হাসিনার দলের লোককলে বহুত মার খেয়েছে। কেমন মার খেয়েছে আমি আর কি কই।
পুলিশ কেমন মার খেয়েছে, হাসিনার লোক কেমন মার খেয়েছে, এটা হাসিনার মুখেই শুনি, আমার কওয়ার দরকার নাই, শুনেন মজা লাগবে, শুনে দেখেন। মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। এদের হাত থেকে সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদের তো মেরেছেই, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা। এমনকি আমার মোটর কেটের যে পাইলট থাকে যাত্রাবাড়ির দিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে। শুনেছেন ওর মোটর গাড়ির পাইলট তারেও নাকি জয় বাংলা করে দিছে পাবলিক। এটা খুব ইন্টারেস্টিং। পাবলিক সিনে কে হাসিনার জন্য কাজ করে, এডিটর সাহেব হাসিনা যখন করছে যে ক্যাঙ্কা ক্যাঙ্কা করে জয় বাংলা করে দিছে, এটা দেন, আর পিছে একটা পার্টি সং দেন, হ্যাঁ মজা লাগে তো আমাদের। সম্রাটে যদি ঝুলান না, তাহলে কলে 2 পা টেঙায় ঝুলাবেন না, 1 পা টেঙাবেন। হ্যাঁ, কারণ কাটাল রানী মাইন্ড করে 2 পা টেঙালে, ওর 1 পা টেঙাবেন, ওর কত তেল হয়েছে দেখবো। মাস্তানের বাচ্চা, মাস্তান ক্যাসিনো সম্রাট। আমার এই ভিডিও যখন রিলিজ হবে তখন বাংলাদেশের অবস্থা কি হবে আমি বলে জানি না, আমি তো করি আগে ভিডিও রেকর্ডিং, এটা রিলিজ হয় পরে এডিটিং করার পরে। তা আসেন এটা নিয়ে আলাপ করে নিই।